শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কিন্তু আমার কমেন্টে কমেন্ট করে জানাবে। আর আমার এই যে পম্পি লাইফস্টাইল 100K নতুন চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকালে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো পুজোটা মন দিয়ে করে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সবার যেন দিনটি ভালো কাটে এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করছি। তো পুজোটা সকাল সকাল দিয়ে নিয়ে তারপরেই ব্লগটা শুরু করছি। তো আগেই আমার বিয়ের পর থেকেই কিন্তু আমি এরকমভাবেই ব্লগ শুরু করি, যার মানে ব্লগগুলো আমি কন্টিনিউ করি। তো যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই কিন্তু জানবে যে পুজো না দিয়ে আমি কিন্তু আগে কোনো কাজই করতাম না। তো এখন তো মেয়ে হওয়ার পর থেকে একটু সাবধানে চলি, কারণ মেয়ের যদি ঠান্ডা লেগে যায় এই কারণে। আর এখন তো ঠান্ডার দিনই পড়ে গেছে। তো দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ফুল হয়েছে আমার। তো আজকে মেয়ের হচ্ছে 88 দিন পূর্ণ হলো। তো মেয়েকে নিয়ে আজকে আমি এক জায়গায় যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো সূর্যিমা মাছ কি সুন্দর ঝিকিমিকি সকাল থেকে আলো দিচ্ছে। তো মানে বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো চান টান করে নিয়ে একটা শাড়ি পরে নিয়েছি, সিঁদুর টুতুর দিয়ে নিয়েছি, পুজোটা দিয়ে তারপরেই না হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। তো চলো, তোমরা কেউ স্কিপ করবে না, কেটে কুটে দেখবে না, পুরো ভিডিওটা দেখো। কয়েক মিনিটের মানে 7 থেকে 8 মিনিট তো ভিডিওটাই বলো। তো এইটুকু সময় না হয় তোমরা আমাকে একটু ভালোবাসা দিলে তাতে তো এমন কিছু যায় আসে না, আমি যেটা মনে করি। তো ভুল কিছু বললে ক্ষমা করবে। তো এদিকে আমি হচ্ছে দেখো, তোমাদেরকে কালকের ব্লগে আমি বলেছিলাম যে আমি শাড়ি পরবো, কন্টিনিউ পরার চেষ্টা করব। তো সেটাই এখন মানে তোমাদের আমি কথা যখন দিয়েছি কথা রাখার চেষ্টা করছি। তো চলো তোমাদের দাদাভাইকে এখন একটু চা খেতে দেবো। তো কালকে কিন্তু মানে চপ নিয়ে এসেছে, ডালের বড়া আর কি। তো সেটা আমি খাবো না, ওকে দেবো। আর যেহেতু আজকে অমাবস্যা লাগবে, বারটাও শনিবার, তো সেটা আমাকে তো পালন করতেই হবে। তোমরা তো জানো যে শনিবার আমরা নিরামিষ খাই। আর তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে অমাবস্যাটা কিন্তু আমি পালন করি। তো এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ডাল বানাবো। আর এদিক থেকে আমার কিন্তু অনেক রান্নাই হয়ে গেছে, যেটা আমি তোমাদের সঙ্গে কোনোভাবে শেয়ার করিনি। তো অনেক কাজবাজ কিন্তু করে নিয়েছে, বাসি কাজ যেগুলো করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি, কারণ লুকোচুরি করে সেগুলো কাজ করতে হয়, কারণ আমার মেয়ের জন্য। আর বাড়িতে তো কেউ নেই, তোমরা তো জানো। এখন মেয়ে ঘুমিয়েছে জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, নাইলে তো পারতামই না। অনেক অনেক ব্লগ আমি এভাবেই মানে স্কিপ করে যাই, মানে ব্লগগুলোকে তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারি না। আর এদিকে হচ্ছে আমি একটা মানে ডো মানে বানিয়ে রেখে দিয়েছি, যেটাতে হচ্ছে আমি ভাবছিলাম যে পরে একটু রুটি টুটি কিছু একটা বানিয়ে খাবো, কারণ আমার সকাল সকাল ভাত খেতে ইচ্ছে করে না। আর এদিকে আমার ভাগিনা ঠাকুর, মানে আমার ননদের একটা ছেলে, ও ওদিকে কী বলছে জানি না, তবে আর একজন কিন্তু ভিডিওটা করে রেখেছে, সেটা দেখলাম, তাই আমি আমার ব্লগে দিয়ে দিলাম। তো জানি না পরে আবার এটা নিয়েও কোনো ঝামেলাঝাটি হতে পারে নাকি, কিন্তু একবার এরকম ঝামেলা হয়েছিল, একজনকে ব্লগে দেখিয়েছি জন্য। আর এদিকে আমি কটা সিঙ্গারা শেপ দিয়ে নিয়েছি, আর এদিকে কটা পরোটা বানিয়ে নিলাম। তো সেটাই এখন একটা ঘন্টটা যা বানিয়েছি সেটা দিয়ে আমার ব্রেকফাস্টটা আমি করে নেব। তোমাদের দাদা হয়তো সকালবেলা করে বেরিয়ে পড়েছে কাজে। তো আজকে আমাদের এক জায়গায় যাওয়া আছে জানো তো। তো তাড়াহুড়া করে তোমাদের দাদা ভাই সকালবেলা বেরিয়ে গেছে, যাতে তাড়াতাড়ি এসে ওখানে যেতে পারে। তো আমিও এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর আমি তো বললাম আমি এখন ভাত খাবো না। তো সেটাই এখন মানে এক জায়গায় যাব, কেন যাব, কী করতে যাব, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি এখন আর ভাত খাচ্ছি না। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমি কি বলতে চাচ্ছি বা কোথায় যাওয়ার কথা বলতে চাচ্ছি। কিন্তু এদিকে হচ্ছে আমার বাবা, মানে শ্বশুর বাবা, মাছ নিয়ে এসেছে, যেটা হচ্ছে আমি এখন কিছু করব না, এই মাছ দিয়ে আমি কিছুই বানাবো না, তবে মাছটা আমি ওভাবেই রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি দেখো রান্নাঘরটাও কিন্তু একটু লেপে নিয়েছি মাটি দিয়ে। তো কি করব, এই একটা সাইড তোমরা হয়তো দেখতে পাচ্ছ যেখানে চেয়ারটা রয়েছে, সেটা আমি করতে পারিনি। কারণ হচ্ছে আমার মেয়ে এতটাই কান্না করছে, ঘুম থেকে উঠেছে তো এতটাই কান্না করছে, কোনো কিছু করতে পারিনি। তো ভাবলাম হাতে তো আর সময়ও নেই, আর মেয়েটাকে আর এতটা কতবার শুয়ে রাখবো বলো। তো আমরা যখন বেরোবো তো তাড়াতাড়ি করে আবার রেডি টেডি হয়ে নিলাম। নেওয়ার পর তোমাদের সাথে একবারে ফাইনাল লুকে চলে এলাম। তো আমি সত্যি কথা বলতে এমনিতেই কালো, আর আগের থেকে এখন আরও এতটা কালো হয়ে গেছি যে নিজেকে নিজের এখন আয়না দেখলে খুব খারাপ লাগে, যে আমাকে কোনো ড্রেসে এখন মানায় না, জানো তো। আর এই সোয়েটারটা মেয়ের হচ্ছে এনে মানে আমার বাবা এনে দিয়েছে, মানে আমার মেয়ের দাদু আর দিদা অনেক জামা কাপড় এনেছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো একবারে বাইকে কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি, কারণ হচ্ছে মেয়েকে নিয়েছিলাম, আমরা বাইকে এসেছি, ফার্স্ট টাইম মেয়ের এটা বাইকে জার্নি করা হলো। তো এখানে হচ্ছে আমার ভাই এটা
সেও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক মানে আছে ওয়াইটি কুশল, কুশল ভাই এরকম নামে আছে, চালায়। তো ওখানে একটু গিয়েছিলাম আমাদের ওই দোকানে। তো দোকান থেকে অনেকটা আড্ডা টাড্ডা হলো, প্রায় 3 ঘন্টা দোকানেই ছিলাম। তো দোকান থেকে পুরো কাজ টাজ করে টোরে চলে এলাম বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক অনেকেই গেস করতে পেরেছো আমি কোথায় এসেছি। তো আমি কিন্তু এসেছি আমার বাপের বাড়িতে। তো যারা আমার আগের থেকে ব্লগগুলো দেখো তারা এই বাড়িঘর এই পুচকিটাকে ঠিকই চিনবে। তো আমি এসেছি আমার বাপের বাড়িতে একটা খুবই আর্জেন্ট দরকারে। তো তোমাদের দাদাভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই বেরোলো, কারণ তোমাদের দাদাভাই আজকে রিপোর্ট করানোর আছে। তোমাদের দাদাভাইয়ের একটা সমস্যা হয়েছে, যেটা আমি তোমাদেরকে এখন বলবো না, ঠিক সময় মতো তোমাদেরকে বলবো। তো ও কিন্তু চলে গেল ডাক্তারের কাছে, একজন ফিজিশিয়ান ডাক্তার আসছে, ওখানে দেখাতে গেল আর আমাকে নামিয়ে দিয়ে। তো মেয়েকে তো এখানে মানুষ মানে নেওয়ার কোনো মানুষের অভাব নেই সেরকম, এর কোল ওর কোলে তো যাতায়াত করতেই আছে। আর এদিকে রয়েছে কিন্তু আমার দাদার ছেলে পুচকু, একদম নেপালির মতো দেখতে দেখো হয়েছে, একদম সাদা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু ও কেক খাচ্ছে। তো এদিকে হচ্ছে আমি কাকিমাদের বাড়িতে এসেছি, তো আমার ছোটো কাকিমাদের বাড়িতে। তো ছোটো কাকিমাদের বাড়িতে এখানে চা দিয়েছে, তো সেটাই এখন খাচ্ছিলাম আর পুচকুকে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে এদিকে আমার মানে আমার বাপের বাড়ি এদিকে সবাই আলু করে, আমার কাকু জেঠুরাও করে, সেটাই ওরা হচ্ছে ওই সারগুলোকে নিয়ে যাচ্ছে। ওই দেখো কতগুলো জমি, কত বড় একটা মাঠ, এখানে বিভিন্ন ধরনের আবাদ কৃষি হয়। আর এই হচ্ছে আমার সেই বাপের বাড়ির ছোট্ট গ্রামটা, খুবই সুন্দর। এটা আমার জন্মস্থান, যেটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আর এই হচ্ছে আমাদের পুরনো গ্রাম ঠাকুর, অনেকে চিনবে অনেকে আবার চিনবে না। এটা হচ্ছে আমাদের বংশের গ্রাম ঠাকুর। তো এদিকে আমি হচ্ছে লাউয়ের ডগা শাক খেতে চেয়েছিলাম, সেটাই কাকিমণি কেটে কেটে দিচ্ছে। আর এদিকে হচ্ছে কাকিমণির মা মানে আমার দিদা এসেছে। তো দিদাকেও একটু ক্যামেরাবন্দি করে দিলাম, স্মৃতি হিসেবে থাকবে, কবে দেখা হবে কিনা আর জানি না। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা, ঠিক আছে। আর এদিকে হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এদিকে হচ্ছে জেঠুদের বাড়ি, ওদিকে দাদাদের বাড়ি, এদিকে বড় জেঠুদের বাড়ি। মানে দেখো এখানে একটা জিনিস দেখো কতটা ঘন বাড়ি, এরপরে ওর বাড়ি, এদিক থেকে ওর বাড়ি, মানে একটা বাড়ি দিয়ে যে কতগুলো বাড়ি যাতায়াত করা যায়। আর এই দেখো এটা আমাদের মেন খোলান, এটা হচ্ছে আমাদের বড় রাস্তা, এটা দিয়ে একদম পাকা রাস্তায় ওঠা যায়। ওই যে দেখতে পাচ্ছ নারকেল গাছটা, তারপরে হচ্ছে দোকানঘর আমাদের, তারপরে কিন্তু হচ্ছে পাকা রাস্তাটা। এদিকে গিনি একটা কবিতা বলছে, যেটা আমি তোমাদের সঙ্গে নিয়ে নিই, কারণ হচ্ছে পুরো আওয়াজ আসছিল এর জন্য। আর এদিকে হচ্ছে দেখো আমাদের মেন গেট ফুলটা কত সুন্দর ফুটেছে, অসাধারণ। এই ফুলের চারা আমি বাড়িতে করেছিলাম, কিন্তু ছাগল গরু নষ্ট করে দিয়েছে, হয়নি। কত সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, আমি চেষ্টা করবো এরকম ফুল বাড়িতে তোলানোর, যদি আর কি ভালো মানে করতে পারি। তো এদিকে আমার মামার বাপের বাড়ির পাশেই একটা দিদার বাড়িতে মানে কালী পুজো আজকে, বললাম না অমাবস্যা শনিবার পড়েছে। তো হচ্ছে এদিকে কি বলে কালী পুজো হচ্ছে। তো কালী পুজোর আগে বাড়ির গ্রামথানের পুজো হচ্ছে, এটা ওর দিদাদের বাড়ির, একটা দিদা আছে আমার পাশের বাড়ি সেখানে। তো সেখানে আমার মানত ছিল, তো সেই মানতটাই আজকে দিতে এসেছি। আর তার সাথে ইম্পর্টেন্ট যেটা কাজ, যে কাজে এসেছি সেটা হচ্ছে তোমাদের দাদাভাই রিপোর্ট করানো। তো সেখানে যেহেতু আমি বাড়ি চলে যাব, থাকবো না, তো এ কারণে ওখানে আমরা যা জিনিসপত্র লাগে পুজোর দিয়ে চলে আসছি। এদিকে আমার কাকা তো মানে বোন, সে আমার মেয়েকে নিয়েছে। আর এদিকে আমি ক্যামেরাটা, তো চলো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বাড়িও চলে এসেছি। তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, প্রায় সন্ধ্যার কাছাকাছি, ছোটো বাচ্চা নিয়ে বাড়ি এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।